দুপুরে ভাত টাত খেয়ে শোয়ার পরে স্নান করে শুয়েছিলাম। বেশ দেরি করে স্নানটা করেছিলাম, প্রায় 3:30টার মতো বেজে গেছিলো স্নানটা সারতে। তো দেখো চুলগুলো আমার ভিজে ছিল। এখন ওই 3:30টার সময় শুয়েছি, তো এখনই 4:45টার মতো বাজে। বেশ রোদ রোদ আছে অল্প ভাব। তো ভাবলাম একটু চা করি, কারণ মাথাটা বড্ড ধরে গেছিলো। ভিজে চুলে শুলে না দেখেছি মাথাটা ধরে বড্ড, তো চা করে নিই। এখন অবশ্য বাড়িতে কেউ ঘুমিয়ে ওঠেনি, সবাই ওই দেরি করেই শুয়েছে, আমি তারপরে উঠে গেছি। তো ভাবলাম একটু চা করবো, তো দেখি আমার বোনটা উঠে গেছে, তো ওকে বললাম চা দিই, তো বললো হ্যাঁ কর। তো একটু সসপ্যানটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি। প্রথম ভাবলাম লাল চা করবো, তারপর বললাম থাক একটু আদা দিয়ে দুধ চা করে খাই, যাতে মাথাটা কমতে কমবে। আমরা মেয়েরা চাইলেও কেন জানি না, যেই বাড়িতে আমরা 25টা বছর ধরে বড় হয়েছি, সেই বাড়িতে আর 2 দিন থাকতে পারি না, চলে যেতেই হয়। তো সে আজকে সেরকমই একটা দিন, 2 দিন ছিলাম বাড়িতে। নারায়ণ পুজো ছিল, পূর্ণিমা উপলক্ষে, সেই জন্য এসেছিলাম। আর বিশ্বকর্মা মেলাটাও দেখা হয়ে গেল। তো এবার যেতে হবে নিজেদের গন্তব্যস্থলে, যেতে হবে যখন, তখন দেখলাম দেরি করে লাভ নেই, চলেও যায়। আবার এটাও ঠিক, ছেলেটারও পরীক্ষা, ছেলেটারও স্কুল কামাই হচ্ছে, পড়াশোনা কামাই হচ্ছে। ও তো আর মামার বাড়ি এসে পড়াশোনা করবে না, এটা তো আশা করাই যায় না। আমরাও ছোটোবেলায় হয়তো এরকমই করেছি, তাই আমাদের ছেলে মেয়েদেরকে দেখে হতে ভাবছি যে আমরাও হয়তো এরকম করেছি। তো চা একটু দেখলাম বেশি হয়ে গেছে, বেশি হয়েছে মানে কি, দুধটা আমি প্রয়োজন আন্দাজ বুঝতে পারিনি, তাই একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো সেই জন্য আমি দেখলাম ছেঁকে নিই, অল্প একটু রেখেছিলাম। তো দেখলাম এখন তো কেউ খাবে না, কারণ আমাদের যারা সেই সন্ধ্যে খেয়ে তারপরে চা খায়। তো আমি ভুলছিলাম, বুঝলেন। তো চাটা আমি তখন দেখলাম যে কেউ তো খাবে না, খাবার নেই, তাহলে পুরোটাই ঢেলে নিই। সেটাই আমি ভুল করেছি। দেখছি মা আমি খুটখাট করে চা করছি, এই সময় আমার দিদা ঘুম থেকে উঠে গেছে। তো দিদাকে বললাম তুমি একটু চা খাবে নাকি, তো বললো বিয়ে করেছিস যখন, তো করে নিলাম 3 জনের চা, 2 কাপ, মানে ভাগাভাগি করে অনেকটা করেই ঠিকঠাকই আছে, করে করে নিয়েছি। তো আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়েছি, এই যে আমাদের গন্তব্যস্থলের দিকে বেরিয়ে পড়েছি অটোতে করে। না তো এখন যাচ্ছে, বেশিক্ষণ লাগবে না। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বড় বাড়ির দূরত্ব মিনিমাম 15 মিনিটের মতো লাগে যেতে, যাওয়া আসা টোটোতে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি যখন, আর বেশিটা নাই, আর চলেই এসেছি, খানিকটুকু আছে। মনটা বেশ খারাপই লাগে যখন, আমি মনটা খারাপ করা মনে হয় আর 2 দিন থেকে গেলে ভালো হতো। তো চলে এসেছি ঘরে, আমার ঘরে এলাম। ঘরে এসেছি একটু আগে, হাত পা ধুয়েছি, 2-1 সঙ্গে দেখা হলো, কথা বলেছি। হাত পা ধুয়ে ঘরের মধ্যে এই যে ক্লাস চলেছে, ক্লাসের আলোতে আলো হলো। তারপরে ঘরে এসে যে দরজা জানলাগুলো সব বন্ধ ছিল, সেগুলো সব খুলে দিলাম। এরপরে সন্ধে দেবো, জামা কাপড়গুলো গুছাবো, যে জামা কাপড়গুলো নিয়েছিলাম সেগুলো কাচবো, তারপরে ছেলেটাকে একটু পড়তে বসাবো। তো চলো এগুলো আগে করে নিই। সমস্ত কাজ কমপ্লিট করে সন্ধে দিয়ে ঘর দোরটা ঠিকঠাক করে গুছিয়ে, ঝাঁট দিয়ে, পরিষ্কার করে, জল ভরে এবার ছেলেটাকে পড়তে বসিয়েছি। সমস্ত কাজগুলো গুছিয়ে না রাখলে পড়িয়ে উঠিয়ে তো আবার রান্না করতে হবে। আর আজকে দুপুরে যেহেতু আমার ছেলেটা ঘুমায়নি, আমি ঘুমিয়ে গেলে কী হবে, আমার ছেলে ঘুমায়নি, তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। তো সেই জন্য ওকে বললাম বাবু তুই তাড়াতাড়ি একটু পড়ে নে, কারণ না পড়ে যদি নেয় না, তখন আবার সেই পড়াশোনা করবে না, কিছু না, তখন আবার আমার সমস্যা হবে। তো সেই জন্য আমি করে নিলাম। আমার সকালেই স্কুল আছে, তাই বললাম তুই হোমওয়ার্কগুলো করে নে। যদিও এই অঙ্কর হোমওয়ার্কটাও করেছিল, কিন্তু বাংলাটা করেনি, তাই বাংলাটা করছিল। আরও আমাকে একটা জিনিস দেখাচ্ছে, দেখবে কি দেখাচ্ছে, দাঁড়াও দেখায়। আমি ফার্স্ট বুঝতে পারিনি, কিন্তু পরে আমাকেও বললো মা দেখো তুমি। তখন আমি দেখলাম হ্যাঁ সত্যি ও ঠিকই বলছে। কিছু কিছু বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, হয়তো অনেক সময় আমরা বাচ্চাদের কথা ইগনোর করি, কিন্তু এখন বুঝলাম করাটা ঠিক নয়। দেখবে দেখায়, দাঁড়াও তোমার এই অঙ্কটা, এটা ওকে দিয়েছিল আমার ম্যাডাম। তো ও ভুল করেছে, তারপরেও ম্যাডাম ওকে রাইট চিহ্ন দিয়েছে, তুই গুড বলেছে। সেটাই আমাকে বলছে, দেখো মা আমি এখানে 6টা লিখেছি, আর এখানে আছে 7টা। তো ম্যাডাম ভুল দেখিয়েছে। তো আমি ওকে ভুলটা ভাঙালাম, যে বাচ্চা তো ম্যাডামের সম্পর্কে এরকম ভুল ধারণা জন্মালে তখন আবার পরবর্তীকালে অসুবিধা হবে। তাই বললাম বাবু ম্যাডামটা হয়তো বুঝতে পারেনি। তো চলো এবার আসার সময় আমার হাজব্যান্ড ফোন করে বলেছিল দুধ নেই গো, দুধটা কেটে গেছে। আসলে ওর ডিউটি করে আসতে দেরি হয়েছে, তারপর দুধটা গরম করেছে, দুধটা কেটে গেছে। তো আর কি করা যাবে, লাল চাই করবো, তার আগে একটু কটা ব্রেড সেঁকে নিই। আজকে না মুড়ি খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু ব্রেডটা সেঁকে দিই। ব্রেড নিয়ে আসতে দেখার সময় ব্রেড নিয়ে এসেছিলাম, তো এই ব্রেডগুলো 3টে সেঁকে নিচ্ছি, আর একটা সেঁকবো, বেশি খাবো না। খেয়ে তো হজমও করতে পারি না, এটাই সমস্যা। একটু যে মন খুলে কিছু খাবো, সেটা হজম হয় না। তাই এই 4টে ব্রেড সেঁকবো, সেঁকে পরে 3 জনে মিলে খাবো। ছেলেটা 2টো খাবে, আমরা একটা করে খাবো। ওর বাবা হজম করতে পারলেও, ওর বাবার এসব এই হাতের রুটি পছন্দ করলেও ব্রেডটা ওর খুব একটা পছন্দ করে না। তাই এই 3টে সেঁকে নিলাম। এবার এখন একটা সেঁকে নিচ্ছি, এরপরে চাটা বসিয়ে দেবো। আমাদের বড় গ্যাসটা এনেছে, কিন্তু সেট করা হয়নি, কারণ আমি ছিলাম না বলে বড় সেটও করেনি, তাই ছোটো গ্যাসে কাজ চালিয়ে নিচ্ছি, সকালে থেকে হয়তো সেট করে দেবে। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার চা বসাবো। তো চায়ের জোগাড়টা করতে করতে তখন আবার গ্যাসটা জ্বলবে, তাই গ্যাসটা বন্ধ করে দিলাম, আর পাউরুটির মুখটা বেঁধে রেখে দিলাম। এবার দেখো লাল চা যেহেতু আদা দিয়েছি, আদা তো দিতেই হবে লাল চায়ে।
তাই আদা দিলাম একটু, আদা দিয়ে লাল চা করে এবার আমরা এগুলো খেয়ে নেবো। সন্ধ্যাবেলা খিদেটাও লাগে বেশ ভালোই, তো করে নেবো। তো দেখো 3 জনের চা ছেঁকে নিয়েছি, ছাঁকতে চলো এবার আমরা খেয়ে নিই। আজকে মেলা থেকে কিনলাম সেগুলোও তোমার দেখাতে হবে। তো বেশ ভালোই একটা দিন কেটেছে আজকে বিকালটা। সন্ধ্যাটা এবার খাওয়া দাওয়া করে এবার রান্নার তোড়জোড় করতে হবে, যেহেতু ছেলের পড়া হয়ে গেছে। তাই এবার রান্নার তোড়জোড়, ওই কাপটা ছাঁকতে গেলাম কিন্তু হলো না, গ্যাসটাতে আটকে যাচ্ছিলো। তাই ভাবলাম বড়ো কাপটা ছেঁকে নিয়ে একবার ওই কাপটা ঢেলে দেবো। তো আমার চা ছাঁকাও কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে এখন অধীর আগ্রহে বসে আছে কখন মা চা আর পাউরুটি নিয়ে আসবে, কারণ ও আবার এসব খেতে বড্ড ভালোবাসে। তো চলো আজকে চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের ভিডিওটা কোথাও ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো